সময় আর নদী স্রোত কারো জন্যেই অপেক্ষা করে না। ব্যর্থ মানুষের কথা কেউ জানতে চায় না। আর ঠিক তেমনই সাকসেসকে অ্যাচিভ করতে হলে অবশ্যই ফেইলিওরকে অতিক্রম করে যেতে হবে। একটু ইতিহাস ঘাটাঘাটি করলেই দেখবেন পৃথিবীতে যারা স্মরণীয় হয়ে আছেন, যাদেরকে আমরা এখন পর্যন্ত চিনি, তাদের এই পৃথিবী থেকে চলে যাওয়ার এত এত বছর পরেও তারা কিন্তু কেউই একদিনে সফল হয়নি। তাদের কঠোর পরিশ্রম আর চেষ্টার দ্বারা তারা আজও আমাদের মাঝখানে স্মরণীয় হয়ে আছেন। তাই আমরাও যদি লাইফে ভালো কিছু অ্যাচিভ করতে চাই, নিজেদের স্বপ্নটাকে পূরণ করতে চাই, আমাদেরকেও চেষ্টা করতে হবে, একবার নয় বারবার, ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাই। হাই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ নিদ্রা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। সো এই ব্লগটা হচ্ছে আমার পরীক্ষার পরের দিনের। গতকালকে পরীক্ষা দিয়ে এসে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম অ্যান্ড আমার একটু রিল্যাক্সেরও দরকার ছিল। সো আজকে সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়েছে অ্যান্ড আমি ইচ্ছা করেই দেরি করে উঠেছি। ওঠার পরেই নিজেকে অনেক বেশি ক্লুলেস মনে হচ্ছিল। আসলে দেরি করে উঠলে দিনটাই কেমন জানি একটা এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, আমি পড়তে বসলাম অ্যান্ড আজকে সাধারণ জ্ঞান দিয়ে শুরু করলাম। বিসিএস এর মার্ক ডিস্ট্রিবিউশনে অনেক বেশি চেঞ্জ এসেছে অ্যান্ড শুধুমাত্র সাধারণ জ্ঞানই কিন্তু এখন 25-25 করে 50 মার্ক। সো এই সাবজেক্টটায় একটু বেশি গুরুত্ব তো দিতেই হবে। সো ফার্স্ট স্টাডি স্লটটা কমপ্লিট করে একটু ব্রেক নিলাম অ্যান্ড লুক অ্যাট দ্য ওয়েদার। ফাইনালি আজকে অনেক দিন পরে এত সুন্দর রোদ উঠেছে, তো আমি বাইরে রোদে কিছুক্ষণ বসে থাকলাম অ্যান্ড তারপরে আবার চলে আসলাম আমার পড়ার টেবিলে অ্যান্ড এখন ভাবলাম একটু ইংলিশ পড়ি। ইংলিশ গ্রামারটা আমার মোটামুটি ভালো মতো হয়েছে, তবে ইংলিশ লিটারেচারটায় আমার বেশ প্রবলেম আছে। যতবারই পড়ি না কেন বারবার শুধু আমার সব কিছু এলোমেলো হয়ে যায়, স্পেশালি রাইটারের নেমগুলো। সো আমি এই জিনিসটা নিয়ে অনেক বেশি টেনশানে আছি। আর এবার কিন্তু প্রাইমারি পরীক্ষাতেও দেখলাম ইংলিশ লিটারেচার থেকে বেশ কোয়েশ্চেন এসেছে। আমি সেগুলো ওখানে অনেক বেশি কনফিউজড হয়ে গিয়েছিলাম কোনটা অ্যান্সার হবে। তো এই হচ্ছে আমার অবস্থা। সো আমার ইংলিশ লিটারেচারটা ভালো মতো একটু বেশি করে পড়তে হবে, এই সাবজেক্টটা একটু বেশি করে সময় দিতে হবে অ্যান্ড বাংলা, ইংলিশ, তারপরে ম্যাথ, সাধারণ জ্ঞান, এই সাবজেক্টগুলোতেই বিসিএসে এখান থেকে প্রচুর মার্কস। সো এই সাবজেক্টগুলোতে বেশি গুরুত্ব তো দিতেই হবে। বাকি যেগুলো আছে সেগুলোও পড়তে হবে, এমন না যে পড়তে হবে না, তবে যেই জায়গাগুলো থেকে বেশি মার্কস পাওয়া যায় সেইগুলোর উপরে বেশি ফোকাস করতে হবে। সো এটাই হচ্ছে প্ল্যান। বিসিএস এর প্রিপারেশনটাই আসলে এমন, একটু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে। যেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে সেটা খুঁজে বের করতে হবে অ্যান্ড যে সাবজেক্টগুলো আমাদের মেইন ফোকাসে রাখতে হবে সেগুলো পড়তে তো হবে, সাথে সাথে বারবার করে রিভিশনও করতে হবে। আর মাত্র কয়েকটা দিনই আছে, সো এই টাইমটায় পড়াগুলো সব গুছিয়ে নিতে হবে অ্যান্ড বারবার করে পড়তে হবে, সেটাই এখনকার প্ল্যান। 2000 years later. সামনেই পরীক্ষা, সো টাইম ওয়েস্ট করা যাবে না, বাট আমি যেহেতু গতকালকেই পরীক্ষা দিয়েছি, সো আজকের দিনটা আমি চেয়েছিলাম একটু দেরিতে উঠবো, বিকজ অনেক বেশি টায়ার্ড, ফ্রাস্ট্রেটেড সব কিছুই ছিলাম। তো এখন দেখা যাক কিভাবে সব কিছু প্ল্যান করা যায়। তো আজকে আমি দেরিতে উঠেছি, আর দেরিতে উঠলে যে জিনিসটা হয় কোনো কিছুই ঠিক মতো হয় না। তো তারপরেও আমি ওঠার পরে কিছুক্ষণ পড়েছি, বাট আজকে কোনো কিছু প্ল্যান করা নেই সারাদিনে কি করব না করব। তো এখন যাই, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, তারপরে আমার আবার ক্লাসও আছে, সো টাইম ওয়েস্ট করা যাবে না। ইয়া সো গাইস, আমার আজকের ক্লাসটা হচ্ছে 4 ঘন্টার অ্যান্ড আমি কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক ব্যাচে ভর্তি হয়েছিলাম অ্যান্ড যেহেতু একটা রিউমার ছিল যে আমাদের পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই একদম খুব তাড়াতাড়ি করেই আমাদের কোর্সটা শেষ করে দেওয়া হলো আর মাত্র কয়েকটা ক্লাসই বাকি আছে। তো এই কারণে আমাদের ক্লাসগুলো অনেক লং টাইম ধরে হতো। তো যাই হোক, আজকের ক্লাসটা শুরু করলাম অ্যান্ড আজকে হচ্ছে ইংলিশ ক্লাস। সো গাইস, ক্লাস চলবে এখন লং টাইম অ্যান্ড দেখা যায় ক্লাস শেষ করার পরে কি করি না করি। সো আপনাদের জন্য একটা অ্যাডভাইস থাকবে, আপনারা যদি কোচিংয়ে ভর্তি হতে চান ট্রাই করবেন অফলাইন কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য, বিকজ অফলাইন কোচিং অলওয়েজ বেস্ট। আমার কাছে অপশন নেই এখন অফলাইনে ক্লাস করার, দ্যাটস ওয়াই আমি অনলাইনেই করছি। 2000 years later. সো ফাইনালি ক্লাস ডান আফটার আ লং টাইম। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মতো পড়াশোনা করবেন। আল্লাহ হাফেজ।